বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ছবির সাইজ নিয়ে কথা বলবো। আমরা যারা বিভিন্ন সময় চাকরির জন্য কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাডমিশনের জন্য আবেদন পেশ করি, তখন এক্ষেত্রে কিন্তু ছবি কিংবা সিগনেচার অ্যাটাচ দিতে হয়। তো এক্ষেত্রে ছবি কিংবা সিগনেচারের একটা বিশেষ সাইজ থাকে, যেমন ছবির ক্ষেত্রে 300x300 আর সিগনেচারের ক্ষেত্রে 300x80। এইরকম ছবি কিংবা সিগনেচার আমরা কীভাবে তৈরি করব, আজকের ভিডিওতে আমি সেই বিষয়টি দেখাবো। অর্থাৎ আমরা কোনো প্রকার সফটওয়্যার ছাড়া কিংবা ফটোশপ, ইলাস্ট্রেটর ব্যতীত কীভাবে আমরা আমাদের ছবি কিংবা সিগনেচারকে 300x300 কিংবা 300x80 সাইজ বানাবো, সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাবো। তাছাড়া ছবির স্পেস অর্থাৎ সাইজ কীভাবে কাস্টমাইজ করব, সেই বিষয়টি আজকের ভিডিওতে থাকছে, তাহলে সঙ্গে থাকবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে আপনি আমার প্রতিদিনের ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি। তো ব্রাউজারের অ্যাড্রেস বারে আমরা একটি অ্যাড্রেস লিখব, পিক রিসাইজ। দেখতে পাচ্ছেন picrisize.com অ্যাড্রেসটি আমি প্রবেশ করিয়েছি। তারপর আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। অর্থাৎ এই অ্যাড্রেসের মাঝে আমি আমার মূল কাজটা করব, কিভাবে আমরা ছবির এবং সিগনেচারের সাইজ করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই অ্যাড্রেসের এই লিঙ্কের হোম পেজে আছে picrisize.com-এর। তো এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবি কিংবা সিগনেচার এখানে আমরা ব্রাউজ করে নিয়ে আসবো। তারপর আমরা আমাদের মন মতো সাইজ করে নেব। এইখানে আমরা আগে যে কাজটি করব, আমরা যে দুটি কাজ করব, সে একটি ছবি এবং একটি সিগনেচারের। তো আমরা জানি যে কোনো জায়গায় অ্যাপ্লিকেশনের জন্য ছবির সাইজ লাগে 300x300, তারপর সিগনেচারের সাইজ লাগে 300x80। তো আমরা প্রথম এই দুইটি, একটি ছবি আর একটি সিগনেচারের ডাইমেনশনটা প্রথম দেখে নিব। সিগনেচারের ডাইমেনশনটি প্রথম দেখে নিচ্ছি। আমরা সিগনেচারের উপর মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করব, দেন প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পর আমরা সিগনেচারের প্রপার্টিসে আসছে। তো এখান থেকে 3 নম্বর যে অপশনটি ডিটেইলস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটার ডাইমেনশনটি আছে 361x319। তো আমার প্রয়োজন 300x80। সো এটা আমার অনেক বেশি হয়ে যায়। তো আমি আমার মন মতো কাস্টমাইজ করে নেব 300x80। তো আমরা এটা দেখে নিয়েছি। তো এটা ওকে দিয়ে বের হয়ে গেলাম। তো ছবির বিষয়টাও সেম আমরা দেখে নেব ডাইমেনশনটি। ছবির উপরে আমরা মাউস রেখে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে প্রপার্টিজ অপশনে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর সেম ডিটেলসে চলে যাব। ডিটেলসে যাওয়ার পরে আমরা আমাদের ছবির সাইজটা দেখতে পাচ্ছি 1694x2194, সো হাই। তো আমাদের প্রয়োজন অনলি 300x300। তো আজকে আমরা আমাদের মতো সাইজটি কিভাবে কাস্টমাইজ করব, সেই বিষয়টি দেখে নিব। শুধু 300x300 নয়, আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন, সেই বিষয়টি আজকে দেখাচ্ছি। তাহলে আমরা আবার চলে গেলাম ব্রাউজারে গিয়ে আমাদের picrisize.com-এর হোম পেজে আছি। আমরা এখান থেকে ব্রাউজ করে আমাদের ছবিটা নিয়ে আসবো। তো ব্রাউজে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু আমার ডেস্কটপে আছে। তো এখান থেকে আমি ছবিটি ডাবল ক্লিক করে এখানে ওপেন করে নিয়ে আসবো, কিংবা সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করব, তারপর ওপেনে ক্লিক করব। তাহলে কিন্তু আমার ছবিটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোড হচ্ছে। তো ফুল ছবিটা লোড হওয়ার পর কিন্তু ছবিটা এখানে ভিউ করবে, দেখতে পাচ্ছেন আমার ছবিটি অলরেডি ভিউ হয়ে গেছে। তো এখান থেকে এখন আমরা ছবিটি সাইজ করে নিব। আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এ নিউ সাইজ ফর ইউর পিকচার। এখানে ডিফল্ট আকারে 50% স্মলার, অর্থাৎ আমার ছবিটা যাই আছে এর চেয়ে 50% ছোটো হবে। বাট আমি 50% করতে চাচ্ছি না, আমি আমার মতো কাস্টমাইজ করতে চাচ্ছি। এই জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর বেশ কিছু অপশন আসছে। তা আমি একেবারে নিচে যে অপশনটি কাস্টম সাইজ, এখানে আমি ক্লিক করে দেব। কাস্টম সাইজ দ্যাট মিনস আমি আমার মতে কাস্টমাইজ করে নিব। তো আমরা ওয়েট দিব 300 পিক্সেল, তারপর হাইট আমরা সেম 300 দিব, যেহেতু আমাদের 300x300। দেখতে পাচ্ছেন আমি 300x300 কিন্তু অলরেডি দিয়েছি। দেওয়ার পর কিন্তু ঠিক এইখানে একটি অপশন এসে যায়, আপনি কতটুকু সিলেক্ট করেছেন, এস্টিমেটেড ফাইনাল 300/300।
তো আমি ফাইনাল করার পরে আমি আরেকটু নিচের দিকে যাব, স্ক্রল করে নিচে যাওয়ার পরে এখানে আপনি কোন ফরম্যাটের ছবিটা রাখতে চান, জেপিজি না পিএনজি না বিএমপি, এখানে সিলেক্ট করলে প্রত্যেকটি ফাইল ফরম্যাট কিন্তু দেখাবে, জেপিজি, জিপ, পিএনজি, বিএমপি। তো আমরা সাধারণত জেপিজি ফরম্যাটই রাখি। তো এখানে জেপিজি ফরম্যাট সিলেক্ট রেখে তারপর জেপিজি কোয়ালিটি, অর্থাৎ আপনার ছবির কোয়ালিটি কীরকম হবে, বেটার না গুড না বেস্ট। তো আমি বেটারই সিলেক্ট রাখলাম। সিলেক্ট রাখার পরে যে বিষয়টি আমরা সাধারণত জানি যে ছবির ডাইমেনশন প্লাস কত কেবি হবে সেটা উল্লেখ করে দেয়, সাধারণত 150 কেবি অর্থাৎ 150 কেবি দিয়ে দেয়। তো আমরা 150 রাখতে পারি কিংবা এর চেয়ে একটু কমও রাখতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু 150 এক্সিট করতে পারবে না। দ্যাট মিন্স 150 কেবির বেশি হতে পারবে না। সো আমরা এখানে জেপিজি ফাইল সাইজ ম্যাক্সিমাম আমরা 120 কিংবা 130 দিতে পারি, যেন এটা 150 এক্সিট না করে। তো আমি 130 কিলোবাইট সিলেক্ট করেছি, করার পরে ফাইনাল যে কাজটি আই এম ডান রিসাইজ মাই পিকচার, আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টোটাল যে বিষয়টা সেটা দেখাচ্ছে যে আমার অরিজিনাল সাইজ ছিল 1694 বাই 2194, আর টোটাল কেবি ছিল 295 কেবি, আর বর্তমানে আমার নিউ সাইজ হবে 300 বাই 300 আর অনলি 26 কেবি। তো এই অবস্থা রেখে আমি জাস্ট দেখতে পাচ্ছেন সেভ টু ডিস্ক একটি অপশন আছে, এটাতে আমি ক্লিক করে দেব। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু অলরেডি এখানে রিসাইজ হয়ে গেছে। তো আমি এখানে ক্লিক করব, ক্লিক করে আমি শো ইন ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ছবির সাইজটি কিন্তু হয়ে গেছে। তো আমরা আবার ডাইমেনশনটা দেখব, ছবির উপরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্রপার্টিসে চলে যাব। দেখতে পাচ্ছেন প্রপার্টিসে আসার পরে আমরা ডিটেলসে চলে যাব। ডিটেলসে যাওয়ার পরে আমাদের ছবির ডাইমেনশন কিন্তু আমাদের মনের মতো হয়ে গেছে 300 বাই 300, এবং এখানে কিন্তু আমাদের ছবি 300 বাই 300 অলরেডি হয়ে গেছে। তাহলে আমরা আমাদের মতো কাস্টমাইজ করে নিতে পেরেছি। তাহলে এটা ডান হয়ে গেল। জাস্ট আমি ছবিটা একটু ওপেন করে দেখাচ্ছি ছবির সাইজটা কীরকম আসছে। আমাদের মেজারমেন্ট ঠিক আছে, বাট আমাদের কোয়ালিটি ঠিক আছে কি না, ছবির যে রেজুলেশন সেটা ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন ছবির রেজুলেশন কিন্তু এক্স্যাক্টলি ঠিক আছে, এখানে কোনো প্রকার টলারেট কিন্তু হয়নি। তো আমরা এটা আবার এক্সিট করে চলে যাব। আমরা আবার চলে যাব ব্রাউজারে। তো ব্রাউজারে আসার পরে আমরা আবার আমাদের সেম পজিশনে চলে যাব। সেম পজিশনে যাওয়ার জন্য আমরা ঠিক এতটুকু আমরা ড্র্যাগ করে আমরা ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। দেওয়ার পর আবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। করার পর আমরা আবার মূল ইন্টারফেসে আসছি। এখানে আসার পরে আমরা ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে এখন আমরা আমাদের সিগনেচারটা আমরা রিসাইজ করব। তো দেখতে পাচ্ছেন সিগনেচারটি অলরেডি এখানে 361 বাই 319, মাউস ধরার পর কিন্তু আমার ডাইমেনশনটি শো করছে। সো আমার প্রয়োজন 300 বাই অনলি 80, 300 বাই 80। সো আমি এখন 300 বাই 80 কীভাবে করি দেখেন। তো আমি আমার সিগনেচারটি আমি সিলেক্ট করেছি, করার পর আমি ওপেনে দিয়ে দিলাম। ওপেনে দেওয়ার পর কিন্তু আমার সিগনেচারটি এখানে আপলোডিং হচ্ছে। দেখতে পাচ্ছেন অলরেডি আপলোড হয়ে গেছে। তো আমি এখানে স্ক্রল করে নিচের দিকে চলে যাব। যাওয়ার পরে সিলেক্ট নিউ সাইজ অফ ইউর পিকচার, ঠিক নিচের গড়ে আমি ক্লিক করব। ক্লিক করার পরে কাস্টম সাইজে আমি ক্লিক করে দিব। কাস্টম সাইজে ক্লিক করার পর এখানে কিন্তু কাস্টমের দুইটি অপশন এসে গেছে, উইডথ এবং হাইট, এটা সিলেক্ট করার জন্য। তো আমি উইডথ 300 দিয়ে দিব, যেহেতু আমার এখানে 300 ডাইমেনশন উল্লেখ করা আছে। আর হাইট দিয়ে দিব আমি 80 দেওয়ার পরে আমার ঠিক এখন নিচের দিকে চলে যাব। আসার পরে জেপিজি ফরম্যাটই ঠিক ব্যাটারি ঠিক থাকবে। আপনার প্রয়োজনে কিন্তু আপনি এখান থেকে ফাইল ফরম্যাট চেঞ্জ করে নিতে পারেন। পিএনজি প্রয়োজন হলে পিএনজিতে সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু জেপিজি প্রয়োজন, আমি জেপিজি রাখলাম। রাখার পর ব্যাটারি থাকবে, তারপর ম্যাক্সিমাম ফাইল সাইজ আমি দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিব 120। তো আমার ফাইল সাইজ আমি উল্লেখ করে দিয়েছি। দেওয়ার পরে আই এম ডান রিসাইজ মাই পিকচার, এখানে আমি ক্লিক করে দেব। ক্লিক করার পর কিন্তু আমি যা সিলেক্ট করেছিলাম এখানে কিন্তু শো করছে নিউ। দেখতে পাচ্ছেন অরিজিনাল উপরটা ছিল অরিজিনাল, আর নিচে যেটা সেটা হলো নিউ হবে। তো আমারটা অলরেডি রিসাইজ হয়ে গেছে। জাস্ট আমি এখন হার্ড ডিস্কে আমি সেভ করব। 300 বাই 80 অনলি 9 কেবি। এটা যত কেবি কম হবে আপনি তত দ্রুত আপনার সাইটে আপলোড করতে পারবেন। তারপর আমি লাস্টে
এইখানে সেভ টু ডিস্কে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর কিন্তু সে এখানে অলরেডি সেভ হয়ে গেছে। তো আমি সিগনেচারটি আমি ওপেন করব, এই জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর শো ইন ফোল্ডার এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন রিসাইজ সিগনেচার। তো আমি যখন মাউসটা নিব, মাউস নেওয়ার পর কিন্তু এখানে ডাইমেনশনটা শো করছে 300/80 আর সাইজ অনলি 9.18 KB। তো আমি আমার সিগনেচারটা এখন ডাবল ক্লিক করে ওপেন করে দেখব যে আসলে কীরকম হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 300/80 সাইজটা কিন্তু শো করছে। সো আমরা এরকমভাবেই যে কোনো ছবি, সিগনেচার কিংবা যে কোনো ডকুমেন্টস আমরা আমাদের মনের মতো কাস্টমাইজ করে সাইজ করে নিব এবং ফাইলের সাইজও কিন্তু আমরা ম্যাক্সিমাম মিনিমাম করে নিতে পারি। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ছবি এবং সিগনেচার পরিমাণ মতো সাইজ করতে পারবেন। যদি ভিডিওটি আপনার উপকার আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।